আলাইকুম। আসছি আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। তো আমার কাছে দেখতে পাচ্ছেন ২ ধরনের মাটি দেখতে পাচ্ছি। মানে জীবন তো একদম তেনা, তেনা। আসলে সত্যি কথা বলতে কি, কারণ মাটি যখন আপনার এটা মাটি সয়েল টেস্টের জন্য এনেছি এবং আমি কি কাজ করছি সেটা আপনারা সবাই জানেন। আমি একটা ছোটখাটো টেস্ট করব এখানে যে এই সয়েলটা কি আমার যে কাজগুলো সেগুলোর সাথে যায় কিনা। আসলে এর সাথে কিছু কথাও বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে জীবনে বড় কিছু করতে হলে আপনাকে পাগল হইতে হবে। যখন আমার আশেপাশের লোকজনের কাছ থেকে মাঝে, মাঝে শুনি যে, "তুই একটা পাগল, তুমি পাগলামি করো।" তখন আমি বলি যে, "ইয়েস, তার মানে হচ্ছে আমি সঠিক পথে আগাচ্ছি। বড় কাজ করতে যাবেন আপনাকে পাগল হতে হবে।" সুস্থ মস্তিষ্কের মানুষ না খেয়ে-দেয়ে ঘুমিয়ে ২-৪ টা বাচ্চা পয়দা করে সুস্থ মস্তিষ্কের মানুষের মতো জীবনযাপন খাইলাম আর ঘুমাইলাম, জীবন কাটায় ফেললাম। এটা জীবন হতে এরকম জীবন যদি আমরা আসলে করি, তাহলে সেটা সুস্থ মানুষের জীবন বলে আমরা মনে করি। কিন্তু বড় কাজ যারা করবেন, তাদের মানে এই পাগলামি থাকতে হবে যে আমার জীবনে আমি এটা করছি এবং এটা করার পেছনে কারণ আছে এবং এইজন্য পাগলামিটা থাকতে হবে। তো আমার পাগলামিটাও ঠিক সেই লেভেলের। মাঝে মধ্যে যেমন আপনাদের সাথে ড্রাইভিংয়ের ব্লগ শেয়ার করি। আজকে দেখছেন মাটির ব্লগ শেয়ার করছি। লাস্ট টাইম আমি যে মাটিগুলো দেখিয়েছিলাম ওটা ছিল খাগড়াছড়ি অঞ্চলের মাটি। দুর্ভাগ্যজনকভাবে সয়েল টেস্টটা খুব একটা ভালো হয়নি। রেজাল্টও আমার এত পরিষ্কার আসেনি। আমি দেখিয়েছিলাম কীভাবে আমি সয়েল টেস্টটা করছি এবং কেন করছিলাম, সেটাও হয়তো আপনাদেরকে বলবো কোনো একটা ব্লগে, বা দেখিয়েছি। ঠিক আমার এই মুহূর্তে মনেও নেই, শরীর খারাপ করেছে। তো যেটা বলছিলাম, এই যে সয়েল টেস্ট, আসলে সয়েল টেস্ট বলতে যেটা বোঝায়, সয়েল টেস্টের মাধ্যমে আমি দেখতে যাচ্ছি যে কোন মাটিটা ও পার্বত্য অঞ্চলে উপযুক্ত। মানে আমি যে কাজটা করছি, যে গাছটা লাগাতে চাচ্ছি, সেটা কোন এরিয়াতে লাগালে ভালো মতো ফলন হবে। এখন কাজ করতে গিয়ে আপনি অনেক কিছুই আপনাকে টেস্ট করতে হবে। অনেক সময় দেখা যাবে কি কাজটা সঠিকভাবে নাও হতে পারে। নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই। জীবনে কোনো উদ্দেশ্য, লক্ষ্য, বিধেয় কিছুই নাই। এরকম একটা জীবন। এটাতে কোনো আপনার মানে ইয়েই নেই। মানে কোনো ব্যালেন্স লাইফ থাকে না। আসলে রিসার্চারদের জীবন হচ্ছে এমন। তারা সময় হয়তো ঠিকমতো দিতে পারবেন না। কাজ করবেন, ব্যস্ত থাকবেন। এটাই জীবন। তো রিসার্চার হোক বলুন আর যেই প্রফেশনেই আপনি কাজ করুন, সেই প্রফেশনের প্রতি ভালোবাসা না থাকলে, পাগল না হলে আপনি জীবনে বড় কিছু করতে পারবেন না। পৃথিবীতে খেয়ে পরে ঘুমিয়ে সন্তান পয়দা করে করার মতো লোকের কিন্তু অভাব নাই। কিন্তু পৃথিবীকে কিছু দিয়ে যেতে পারা জীবদ্দশায় এবং পৃথিবীর সম্পদ হতে পারা মতো লোকের যথেষ্ট অভাব আছে। সবাই কিন্তু একই পাত্রে রাখা একই রকম মানুষ হবেন না। চিন্তা চেতনায়, কথাবার্তায়, ধ্যান ধারণা। তা আমি শুনি কেউ যখন আমার মা বলে, অন্য লোক, বাইরের লোকেরা যখন আমাকে বলে, "তুই একটা পাগল।" আমি বলি, "ইয়েস, আমি আসলেই পাগল হতে চাই। এমনভাবে পাগল হতে চাই যখন আমি বেঁচে থাকবো না। আমি যখন বেঁচে থাকবো না, আমি মারা যাবার ১০০ বছর পরেও মানুষ আমাকে মনে রাখবে, পৃথিবী আমাকে মনে রাখবে। সেরকম পাগল হয়ে কিছু কাজ করে যেতে চাই। খেয়ে পরে তো বেঁচে থাকা যায়। কিন্তু পৃথিবীর জন্য, নিজের দেশের জন্য কিছু করে যাবার ক্ষমতা সবার থাকে না। এই ধরনের পাগল আমারও যারা সহযোগী আছেন, তারাও মেহেরবানি করে হওয়ার চেষ্টা করবেন, যে যেই পেশায় আছেন। কারণ পেশা বড় ফ্যাক্ট করে না। যখন আপনার মধ্যে এই তাড়না কাজ করবে যে আমি যে কাজটি করছি, সেই কাজটি দিয়ে আমি আমার দেশকে সার্ভ করতে চাই। সে কাজটি দিয়ে আমি আমার দেশের জন্য কিছু একটা করতে চাই। এই ধরনের চিন্তাভাবনা যখন চলে আসবে, তখন আপনি আর ওইটা চিন্তা করতে পারবেন না যে আমি আসলে কী করেছি। তো নিজেই হিসাব প্রমোদ গুনছিলাম যে আসলে আমি করেছি কি জীবনে। হিসাব কষে একটা জিনিস ভেবেছি, যে কাজটি করছি এটি যদি আমি সঠিকভাবে সম্পন্ন করতে পারি, তাহলে আমার যে পাগলের যে খেতাব, এটা আমি খেতাবই বলছি। এই খেতাবটি আরও বড় আকৃতি ধারণ করবে। তো আমি আসলে একজন পাগলি রিসার্চার। বাংলাদেশের
জনগণের যে কষ্ট, একটা কষ্ট যদি আমি মানে মেটাতে পারি, পরিবর্তন করতে পারি, কারণ আমার কাজটা অনেক ডিফিকাল্ট একটা কাজ, তাহলে আমার এই পাগলামিটা সার্থক হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।